দেখো এখন আমরা আলোচনা করছি ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড ইউজ টু। তো উড এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, উড এটা একটা মোডাল অক্সিলারি, আর ইউজ টু এটাও একটা মোডাল অক্সিলারি। তো এই দুটোর একটা প্রমিনেন্ট ইউজ, যেটা হচ্ছে মেজর ইউজগুলোর মধ্যে একটা, যেটা ব্যবহার হয় উড আর ইউজ টু কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা তাদের মধ্যে ব্যবহারের তারতম্য বা পার্থক্যটা কি, সেটা নিয়ে আলোচনা করছি। ইন্ট্রোডাকশনে দেখো উড এবং ইউজ টু কথা নয়, এই দুটি মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় পাস্ট টেন্সের একটি বিশেষ রূপ তুলে ধরতে। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা জানি সাধারণভাবে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট বসিয়ে সিম্পল পাস্ট টেন্স করা যায়, তাই তো? যায় তো করা? এই সিম্পল পাস্ট টেন্সকে আর দুরকম ভাবে করা যায় তাদের অর্থর তারতম্য অনুযায়ী। সেটা কেমন নিচে আলোচনা করা হচ্ছে। ব্যবহার করা হয় উড আর ইউজ টু। দেখো উড কখন ব্যবহার করা হয়? যখন আমরা দেখি যে অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, কোন একটা কাজ অনিয়মিত ভাবে, অভ্যাসগত কাজ অবশ্যই, কিন্তু অনিয়মিত, রেগুলার হয় এমন কোনো ব্যাপার নেই, ইররেগুলার হ্যাবিট। যখন পাস্ট ইররেগুলার হ্যাবিট বোঝাবে তখন আমরা ইউজ করব কি উড। লেখা আছে অনিয়মিত অতীতের অভ্যাস, অতীতের যখন অনিয়মিত অভ্যাস বোঝাবে তখন হবে উড। আর ইউজ টু কখন হবে না, যখন নিয়মিত অতীতের অভ্যাস বোঝাবে, অর্থাৎ অতীতকালে কোনো একটা নিয়মিত হ্যাবিট, রেগুলার হ্যাবিট বোঝাবে, তখন আমরা ইউজ করব ইউজ টু। এবার অ্যাপ্লিকেশনে কতগুলো বাংলা বাক্য আমি তুলে ধরেছি, লিখে রেখেছি, এইগুলোকে আমরা ওই ইউজ টু আর উড ব্যবহার করে ট্রান্সলেশন করব। তো স্ট্রাকচারটা কেমন হবে? এই রকম হবে, কথা নয়। সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড প্লাস ভি রুট প্লাস অবজেক্ট, এইটা হলো স্ট্রাকচার। আমরা যখন সেন্টেন্সগুলোকে উড বা ইউজ টু দিয়ে ট্রান্সলেশন করব ইংরেজিতে, তখন আমরা কোন স্ট্রাকচারটা ফলো করব না, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর আমাকে বুঝতে হবে কি যে হ্যাবিটটা রেগুলার না ইররেগুলার। যদি রেগুলার হয় তাহলে আমি ইউজ টু ইউজ করব, এটা হচ্ছে রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে, আর এইচ লিখলাম। আর যখন ইররেগুলার হবে আই আর এইচ লিখলাম। বুঝতে পারছো সবাই? এবার তোমরা পড়লে বুঝতে পারে বাংলা বাক্যগুলো যে লেখা হয়েছে সেই বাক্যগুলো দ্বারা রেগুলার হ্যাবিট নাকি ইররেগুলার হ্যাবিট প্রকাশ পাচ্ছে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। দাদু হিন্দি সিনেমা দেখতেন, দাদু হিন্দি ফিল্ম দেখতেন, এটা তার হ্যাবিট ছিল। তো প্রত্যেক দিন দেখতেন এমন বলা নেই, কখনো কখনো দেখতেন হয়তো, তাই তো? তাহলে এটা রেগুলার না ইররেগুলার? ইররেগুলার। তাহলে এটা কি ইররেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, ওই জন্য আমরা ব্যবহার করব উড। তাহলে দেখো দাদু তো সাবজেক্ট নাকি, তুমি তোমার দাদু মানে মাই গ্র্যান্ডপা লেখো, মাই গ্র্যান্ডপা বা গ্র্যান্ডফাদারও লিখতে পারো। এবার কি বললাম, কি ব্যবহার করো? উড, তাই তো? উড, মাই গ্র্যান্ডপা উড। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখা, সিনেমা যখন দেখবেন তখন সি নয় ওয়াচ হবে, মাই গ্র্যান্ডপা উড ওয়াচ। এবার কি দেখতেন? অবজেক্ট কে? হিন্দি সিনেমা, হিন্দি ফিল্ম বা হিন্দি মুভি লিখবে, ওয়াচ হিন্দি ফিল্ম। লিখেছ সবাই? এইবার পরের এক্সাম্পলটা একটু ভালো করে নোটিস করো। ঠাকুমা প্রতিদিন গীতা পাঠ করতেন,
গীতা পাঠ করতেন, কিরকম করতেন? প্রতিদিন, প্রত্যেক দিন। তাহলে নিয়মিত না অনিয়মিত? নিয়মিত হলে কি হবে? উড না ইউজ টু? ইউজ টু। তাহলে আমরা এটা পাচ্ছি নিয়মিত, হ্যাবিট মানে রেগুলার, আর এইচ লিখলাম শর্টে, রেগুলার হ্যাবিট। তাহলে আমরা এখানে ইউজ করব ইউজ টু, তাই তো? এবার ঠাকুমা, তুমি মাই গ্র্যান্ড মা লিখতে পারো, মাই গ্র্যান্ড মা, তাই তো? এবার কি বলেছি, ইউজ টু নাই উড হবে? এবার পাঠ করা, আবৃত্তি করা, পাঠ, রিসাইট, সবাই লেখো রিসাইট, আর ই সি আই টি, CITE। তাহলে মাই গ্র্যান্ডমা ইউজ টু রিসাইট কি? দা গীতা। শুধু শুধু গীতা নয়, শুধু গীতা বুঝালে তোমার পাড়ার গীতা রানীকে বুঝাবে। দা গীতা। তখন প্রত্যেক দিন, অ্যাডভার্ব এভরিডে। লিখেছো এভরিডে? তাহলে কি হলো? মাই গ্র্যান্ডমা ইউজ টু রিসাইট গীতা, দা গীতা, সরি, ইউজ টু রিসাইট দ্য গীতা এভরিডে। বুঝতে পারছো? এবার পরেরটা দেখো কি আছে, ছেলেটি গল্পের বই পড়তো। এটা রেগুলার না ইররেগুলার? ইররেগুলার। তার মানে কি হবে? উড ইউজ হবে, তাই তো? তাহলে এবার আমাদের আর বারবার লেখার দরকার পড়বে না, আমরা অলরেডি বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা করব কি, মন থেকেই জাস্ট করে দেব, লেখার আর দরকার হবে না। দেখো তাহলে ছেলেটি the boy would, পড়া ইংরেজি কি? রিড কি? গল্পের বই, the story books। the story book লিখেছো? ছেলেটি গল্পের বই পড়তো, the boy would read the story book। তারপরে দেখো, আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। এটা কি প্রত্যেকদিন বলা হচ্ছে? রেগুলার হ্যাবিট, তাই তো? তাহলে ইউজ টু ইউজ করবো আমরা, উই ইউজ টু প্লে, কি খেলতাম? ইউজ টু প্লে ফুটবল প্রত্যেক দিন, তাই তো? প্রতিদিন বিকালে, এভরি আফটারনুন, এভরি আফটারনুন। করেছো? তাহলে আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম, উই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। এবার নিচে আছে, বাবা প্রত্যহ আনন্দবাজার পড়তেন। আনন্দবাজার কে? কি? এটা পেপার, সংবাদপত্রের নাম, নিউজ পেপারের নাম। তাহলে আমরা লিখবো কি? মাই ফাদার প্রত্যহ মানে প্রত্যেক দিন, তাহলে ইউজ টু লিখবো তো নাকি? পড়া ইংরেজি রিড, ইউজ টু রিড কি পড়তেন? আনন্দবাজার। দা লিখেছি তো, আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা লিখে দাও। আনন্দবাজার পত্রিকা কি? প্রত্যহ মানে এভরিডে। আনন্দবাজার পত্রিকা এভরিডে। মাই ফাদার ইউজ টু রিড দ্য আনন্দবাজার পত্রিকা এভরিডে। হচ্ছে সবার?
বুঝতে পারছো? হ্যাঁ, আপনার কাঁচ ভেঙে গেছে, কাঁচা লাগছে এসে। দেখো একবার আলোচনা করে নি। দাদু হিন্দি সিনেমা দেখতেন, ইরেগুলার হ্যাবিট লিখেছি মাই গ্র্যান্ডপা উড ওয়াচ হিন্দি ফিল্ম, তাই তো? ঠাকুমা প্রতিদিন গীতা পড়তেন বা পাঠ করতেন, মাই গ্র্যান্ডমা ইউজ টু রিসাইট দ্য গীতা এভরিডে, হচ্ছে? ছেলেটি গল্পের বই পড়তো, দ্য বয় উড রিড দ্য স্টোরি বুক, হচ্ছে? আমরা প্রত্যেকদিন বিকালে ফুটবল খেলতাম, উই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন, প্রত্যেকদিন বিকেল বেলা খেলতাম। বাবা প্রত্যহ আনন্দবাজার পড়তেন, ফাদার মাই ফাদার ইউজ টু রিড দ্য আনন্দবাজার পত্রিকা এভরিডে, হচ্ছে সবার? বুঝতে পারছো? গুড।